এই দুটো দেশ ছাড়া কোথাও ভোট হয় না, গণতান্ত্রিক নির্বাচন করতে দেয় না ওরা, কারণ জানে করলেই হারবে। এই কারণে সৌদি আরব আমিরাত কোটি কোটি ডলার দিয়ে আমেরিকার সৈন্য পুষছে। ইরান সেই এলাকায় হামলা করেছে যে এলাকায় আমেরিকা তার সৈন্য বসিয়ে মিসাইল বসিয়ে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি লম্বা করছি না। তাই মধ্যপ্রাচ্যের তেলের ভান্ডার দোয়া করেছিলেন রাসূলুল্লাহ, ওটা দিয়েছে আল্লাহ। ওর মালিক কারা? আমরা। কিন্তু দুর্ভাগ্য, আজ মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে মিস্টার ট্রাম্প আর দলবল ইসরায়েল একবারও ভাবিনি যে ইরানের কাছে এত বাধা পেতে পারি। আমার কথা বোঝা যাচ্ছে? একটা মিসাইল লাগিয়েছে বাবা 4000 কিলোমিটার। কহাজার? জোরে বলুন। আমাদের প্রধানমন্ত্রী মুখ শুকিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলে সর্বনাশ, 4000 যদি ছাড়ে তাহলে ওদের কাছে 6000 আছে। 6000 কিলোমিটার মানে ভারতবর্ষ। আশ্চর্য, জানেন না? মুম্বাই থেকে দিল্লি থেকে সৌদি আরবের দূরত্ব 5500 কিলোমিটার। আর সৌদি আরব আর পাকিস্তানের গায়ে ইরান না খোকায়? আরে পাগলা, এটুকু জানো না? ইরান, ওই ইরানের জমিন থেকে যে কোনো মুহূর্তে ভারতে হামলা চালানো সহজ। তাই প্রথম সুকান্ত ভট্টাচার্য, শুভেন্দু বাবু, শ্রমিক ভট্টাচার্য বলছিল ইরানে যা, ইরানে গিয়ে দেখিয়ে চলে যাবে। এখন আর বলে না, বুঝতে পেরেছে সাসারা এমন বাধা দিয়েছে গোটা বিশ্ব কেঁপে উঠেছে। ইমানের কালেমার দাওয়াত বেলুর মসজিদে চলবে না, বন্ধ হবে। আরে জোরে বল, আরো জোরে। পৃথিবীর কোন শক্তি ইমানের কালেমার দাওয়াত বন্ধ করতে পারে না। তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর তার দলবল হাজার চেষ্টা করলেও ইসরায়েল কখনো বাইতুল মুকাদ্দিস ভেঙে সালমান মন্দির বানাতে পারবে না। মনে করে দেখুন, এবছর রমজানুল মুবারকের 27 কদম ইসরায়েল আর আমেরিকার যৌথ বাইতুল মুকাদ্দিস বন্ধ করে দিয়েছিল। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দেখুন, লক্ষ লক্ষ সেনাবাহিনী দিয়ে গোটা বাইতুল মুকাদ্দিস রমজানুল মুবারকের মাসে বন্ধ করে দিয়েছিল। অথচ 27 লাইলাতুল কদর, আপনারা মিডিয়া দেখবেন, 27 লাইলাতুল কদর লক্ষ লক্ষ ফিলিস্তিনি নারী আর শিশু